সবজির খোসা তো শহরাঞ্চলে পৌরসভার গাড়িতে তুলে দেওয়া হয়। তা না করে যদি সকলে সচেতন হয়ে নিজের বাড়িতেই ওইসব সবজির খোসা থেকে সার বানিয়ে ফেলতে পারেন, তাহলে এক ধরনের অর্থ উপার্জন ঘটে। এখন তো ছাদ বাগানকারীদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, ফলে তারা তো রাসায়নিক সার ব্যবহার করেন না, করেন জৈব সারের ব্যবহার। আর তা যদি হয় সবজির খোসার সার, তাহলে তো কথাই নেই। কেননা সারা বছরই তাদের জৈব সারের প্রয়োজন হয়, আর সেই জৈব সার নিজের বাড়িতেই সবজির খোসা দিয়ে তৈরি করতে পারেন। সবজির খোসা তো ফেলেই দেওয়া হয়। এ ধরনের জৈব সারের প্রয়োজনের কথা জানালেন জলপাইগুড়ি শহরের এক ছাদ বাগান প্রেমী। ওনার নাম সিদ্ধার্থ সরকার। ইনি পেশায় কৃষি ক্ষেত্রের উপযোগী সরঞ্জাম বিক্রেতা। তার বাড়ি এই শহরের 16 নম্বর ওয়ার্ডের ভেতর। নিজের বাড়ির ছাদে গাছ লাগানো তার অনেক দিনের শখ। সেজন্য তার বাড়ির ছাদে দেখা গেল নানা ধরনের ফুলের ফলের সাথে সবজির চাষ। সিদ্ধার্থবাবু জানালেন তিনি কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করেন না, বরং ফেলে দেওয়া সবজির খোসা দিয়েই সার বানিয়ে সেই সার ব্যবহার করে গাছের যত্ন করেন। তার কথা, নিজের বাড়ির ছাদই এক টুকরো কৃষিক্ষেত্র। ফুল ফল সবজি রয়েছে তার বাড়ির ছাদ বাগানে। আম জাম কাঁঠাল লিচুর যেমন গাছ আছে, তেমনি আবার আছে শীতকালীন ফুলের সব গাছ। আবার সবজিরও চাষ করেছেন। সিদ্ধার্থবাবু জানালেন সারা বছর ভালোই ফলন হয়ে থাকে তার ছাদ বাগানের গাছে, ফলে তিনিও সবজির খোসা দিয়ে সার তৈরির কথা জানালেন। অনেকের তো এই ধরনের সারের প্রয়োজন, কেননা গাছের সংখ্যা বেশি থাকলে সারের পরিমাণ যে বাড়বে সেটাই তো স্বাভাবিক। তাই এমন অনেকেই আছেন তারা কারো তৈরি ওই ধরনের সবজির খোসার সার প্রয়োজনে কিনে নিতে পারবেন। আর যারা সেই সব সার বানাবেন তাদের তো খানিকটা সময় দিয়ে নিজের বাড়িতেই সার তৈরি করে ফেলতে পারেন। যার যতটা প্রয়োজন হবে সেই অনুযায়ী দাম দিয়ে কিনে নেবেন। ফলে যাই হোক, 2 পয়সা যদি এভাবে হাতে আসে ক্ষতি কি? কেননা ওই ধরনের সার তো গাছের সুষম খাদ্য হিসেবে প্রয়োজন হয়ে থাকে। তাই ওই ধরনের সার বিক্রি করে বাড়তি উপার্জন তো মন্দ নয়। এদিকে নিজের ছাদ বাগানের স্বাদ মেটাতে গিয়ে পকেটেও টান পড়ে অনেক ছাদ বাগান প্রেমীদের। আর কেউ নিজে চাইলে প্রয়োজনীয় সার বানিয়ে তাদেরকে দিতেও পারেন। সারা বছরই ছাদ বাগানের গাছগুলির পরিচর্যার জন্য জৈব সারের প্রয়োজন হয়ে থাকে। শীতের ফুল আর ফলের গাছের জন্য উপকারী ওইসব সার বানানোর প্রতি ঝোঁক থাকলে আর যাই হোক ছোট আকারের হাত খরচও উঠে যায়। তাছাড়াও যদি জানাজানি হয়ে যায় ওই জৈব সারের দিকটিতে, তাহলে যারা এ ধরনের বাগান প্রেমী তারা আপনার খোঁজ করে সার কেনার জন্য যোগাযোগ করে নেবেন। সবজির খোসায় থাকা খনিজ এবং অন্যান্য প্রয়োজনীয় গুণগুলি মাটিতে গেলেই গাছের বৃদ্ধি তরতরিয়ে হয়। সেই সঙ্গে আরেকটি কথা অত্যন্ত ভালো, সেটি হলো পেঁয়াজ রসুনের খোসা। যদি 1 মুঠো মতো জমা হয়, তাহলে সেগুলিকে 1 লিটার জলে 4-5 দিনের জন্য ভিজিয়ে রাখতে হবে। তারপর সেই জল ছেঁকে নিয়ে আরও 1 লিটার জল মিশিয়ে পাতলা করে নিতে হবে। শেষে প্রত্যেকটা গাছে 1 কাপ করে দিতে হবে। আবার আলুর খোসায় আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ছাড়াও আরও কয়েক ধরনের ভিটামিন। ফলে গাছের ক্ষেত্রে যথেষ্ট উপকারী আলুর খোসা। আবার অন্যভাবেও গাছের গোড়ায় সার দেওয়া যেতে পারে। একটা 1/2 লিটারের বোতলের মাঝখানটা কেটে নিতে হবে। এরপর বোতলের ঢাকনার চারপাশে 1 ইঞ্চির মতো জায়গায় অনেকগুলো ফুটো করতে হবে। এবার বোতলে সবজির খোসা ভরতে হবে আর ওপর থেকে অল্প মাটির লেয়ার দিতে হবে। এছাড়াও সামান্য জল দিয়ে ভিজিয়ে দিতে হবে খোসা আর মাটি। তারপর কাগজ দিয়ে ওপরের অংশটা বন্ধ করে দিয়ে বোতলের মুখের দিকটা এমনভাবে টবের পাশে গেঁথে দিতে হবে যাতে ফুটো অংশগুলো টবের মাটির ভেতরে থাকে। এতে সবজির খোসা পচে নিজে নিজেই গাছকে খাবার দিতে সক্ষম হবে। আমি যা চাষ করি সম্পূর্ণ হচ্ছে নিজের তৈরি করা জৈব সার। আমি তৈরি করি হচ্ছে আমার বাড়িতে যে আমাদের সবজিগুলো আনা হয়, সবজি যে কাটার যে মানে খোসাগুলো যেগুলো থাকে এনে, এগুলো আমি একটা দামের পদ্ধতিতে আপনাদের দেখালাম। ওই পদ্ধতিতে আমি এটা মানে পচিয়ে, একটা টাইম আছে, সেই টাইম পর্যন্ত ওটাকে পচিয়ে সেইটাকে সার করে নিয়ে আমি